ডিম তো আমার আর আমার হাজব্যান্ডের বরাবরই খুব বেশি পছন্দ, তাই যখনই সুযোগ হয় ডিমের কিন্তু বিভিন্ন রকম রেসিপি আমরা ট্রাই করি। তো এবার ডিমের এমন একটা রেসিপি ট্রাই করেছি যেটা দিয়ে ভাত খেয়ে আমার পুরো মুখে এখনো লেগে আছে। আমার মনে হচ্ছে এটা যদি প্রতিদিন আমি খেতে পারতাম তাহলে ভালো হতো, এত বেশি টেস্টি হয়। তো আমি কিন্তু আজকে ফুল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো একটা বাটিতে প্রথমে হচ্ছে আমি 4টা ডিম ভেঙে নিচ্ছি। একে একে 4টা ডিমে ভেঙে নিয়ে আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা দিয়ে আমি এই ডিমটাকে কিন্তু ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এটা ভালো করে ফাটানো হয়ে গেলে আমি একটা টিফিনকার বাটি নিয়ে নিয়েছি, এটা আমার পুডিংয়ের বাটি। তো আমি বাটির মধ্যে একটু তেল নিয়ে এভাবে নেড়েচেড়ে একটু তেলটাকে মিশিয়ে দিলাম। দেন আমি ডিমের ব্যাটারটাকে এটার মধ্যে ঢেলে দিলাম। যদিও আমার বাটিটা একটু বড় হয়ে গেছে, তারপরে একটা পাতিলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে এখানে দিয়ে দিলাম পানি। তারপর সেটা করতে হবে, তো ডিমের বাটিটাকে এখানে বসিয়ে দিচ্ছি। এখন এই ডিমটাকে আমি ভেপে নিব। তো ভাপা হয়ে গেলে, ভাপা হতে আমার টাইম লেগেছে 20 মিনিট। তো এই তো দেখেন ডিমটা কেমন যেন একটু এবড়ো থেবড়ো হয়ে মানে ভাপা হয়েছে। যাই হোক, ব্যাপার না। ডিমটাকে আমি কেটে নিয়েছি সুন্দর করে। এখানে দিয়ে দিচ্ছি ভাজা কাঁচামরিচ আর পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, বড় বড় 2টা পেঁয়াজ দিয়েছি। এখন এটাকে ব্লেন্ড করে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিলাম। এখন যেটা করব, কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই ডিমের টুকরোগুলো আর যে গুঁড়ো গুঁড়ো ডিমগুলো ছিল সেগুলো। এগুলোকে এখন লাল লাল করে আমি সুন্দর করে ভেজে নিব। ঠিক এরকমভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলেই কিন্তু আমি এগুলোকে নামিয়ে নিয়ে একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেই পেস্ট আর গরম মশলা, আদা আর রসুন বাটা। এই সব কিছু দিয়ে এখন তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে এই মশলাটাকে কিন্তু ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে ভেজে নিয়েছি। দেন ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, মশলাটা যেন না পুড়ে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, অল্প একটু মরিচের গুঁড়া, যেহেতু আমি কাঁচামরিচ অনেকগুলো দিয়েছি, একটু জিরার গুঁড়া দিয়েছি, একটু ধনিয়ার গুঁড়া দিলাম। এখন এই মশলাটাকে নেড়ে চেড়ে এটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। আমি একটু পানিও দিয়েছিলাম, পানি দিয়ে মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। তারপরে ডিমটা দিয়ে দিব এখানে। ভেজে রাখা ডিমটা এই মশলার সাথে দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ডিমের সাথে মশলাগুলোকে মাখিয়ে নিব। এই কাজটা আপনারা অন্যভাবে করতে পারেন, পানিটাকে ফুটিয়ে জাল করে নিয়ে তারপর ডিমটাকে দিতে পারেন। তো আমি এভাবে করলাম, সরাসরি ডিমের মধ্যে পানিটা দিয়ে। পানি কিন্তু একদমই সামান্য দিতে হবে, বেশি দিতে যাবেন না, কারণ সব কিছু তো রান্না করাই। এ পর্যায়ে আমার মনে হলো একটু লবণ দিয়ে দিই, কারণ আমি তো মশলায় কোনো লবণ ব্যবহার করিনি, শুধু ডিমে লবণ ব্যবহার করেছিলাম। তো দেখেন আমার পানিটা শুকিয়ে ঠিক এইরকম অবস্থা যখন হয়েছে, আমি তখন কিন্তু ডিমটাকে নামিয়ে নিয়েছি। নেড়ে চেড়ে আপনাদেরকে একটু দেখিয়ে দেই, ডিমের লুকটা কিন্তু এরকম আসছে। আপনারা দেখে কতটুকু কি বুঝতে পারছেন জানি না। এই তো আমার ডিমের ফাইনাল লুক। এটা খেতে ভীষণ মজা। আমি তো প্রথমবার যখন মুখে দিয়েছি তখন আমার মনে হয়েছে আমি কি রান্না করলাম। আম্মুকেও ফোন দিয়ে বললাম, আম্মু এত মজা হয়েছে, ডিমের একটা তরকারি রান্না করেছিলাম। আম্মু শুনে বলতেছে তাই নাকি, কিভাবে কি। তো আসলেই তরকারিটা অনেক মজা হয়েছে। যদি আপনারা কেউ ট্রাই করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এর আগে যদি কেউ এরকম তরকারি খেয়ে থাকেন ডিম দিয়ে, সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিবেন, পেজটাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।